এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? জামায়াত সাধারণত ফুল দিতে আসে না শহীদ মিনারে। এবার কি মনে করে এলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম শ্রদ্ধা নিবেদন। 21 ফেব্রুয়ারি রাত 12:22 ডাক্তার শফিকুর রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং 11 দলীয় জামায়াত জোটের শীর্ষ নেতারা। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর শেষে ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করলে একদল যুবক তাকে উদ্দেশ্য করে রাজাকার রাজাকার, 71-এর দালালেরা হুঁশিয়ার সাবধান, 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সে সময় একজন সাংবাদিক মিস্টার রহমানকে প্রশ্ন করেন যে জামায়াত সাধারণত ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার কি মনে করে এলেন? জবাবে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এবার রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদের নিয়ে, তাই আমি এসেছি। জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছেন তাদের সবাইকে আমরা স্মরণ করি। শেষ পর্যন্ত আমাদের ওসমান হাদিকেও আমরা স্মরণ করি। তিনি বলেন, আমরা আসলে ভাষা শহীদদের আগে 47-এও যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, 52 শহীদদের স্মরণ করি, 71-এর শহীদদের স্মরণ করি, 90-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করি, এরপরেও যারা ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদের স্মরণ করি, বিশেষ করে 15.5 বছর ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। শেষ পর্যন্ত স্মরণ করি জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তাদের সবাইকে স্মরণ করি। প্রসঙ্গত 1952 সালের এই দিনে বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর চালালে আবুল বরকত, সালাম, রফিকুদ্দিন এবং জব্বার সহ আরও অনেকে নিহত হন। দিনটি বাংলাদেশে ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। পরে 1999 সালে দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করলে বাংলাদেশের ভাষা শহীদ দিবস ভিন্ন মাত্রা পায়। পৃথিবী জুড়ে মানুষ ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছে, বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু জামায়াত কখনোই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়নি, বরং বলেছে শহীদ মিনারে ফুল দেয়া মূর্তি পূজা করার শামিল। এই প্রথমবার শহীদ মিনারে জামায়াত ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো। কেউ কেউ এই পরিবর্তনকে গ্রহণ করেছেন, আবার অনেকে বলছেন জামায়াত হলো তাদের দেখা সেরা মোনাফেক দল।